হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন 2026কে স্বাগত জানানোর আগেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। কারণ নতুন বছরের শুরুতেই মোবাইলের রিচার্জের খরচ এক ধাক্কায় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের প্রথম সারি টেলিকম সংস্থা জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া প্রিপেড ও পোস্টপেড রিচার্জ প্ল্যানের দাম বাড়তে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, প্রায় সব টেলিকম অপারেটরই আগামী দিনে রিচার্জ প্ল্যানের দাম 16 থেকে 20% পর্যন্ত বাড়াতে চলেছে। ইতিমধ্যেই একাধিক সংস্থা কম রিচার্জের প্ল্যান বন্ধ করে দিয়েছে, ফলে গ্রাহকদের সামনে বিকল্প ক্রমশ কমছে। এর অর্থ মোবাইল পরিষেবা চালু রাখতে হলে আগের তুলনায় অনেক বেশি টাকা খরচ করতে হবে গ্রাহকদের। উদাহরণ হিসেবে ধরা যাক, বর্তমানে কোনো রিচার্জ প্ল্যানের দাম যদি 500 টাকা হয়, তাহলে 20% বৃদ্ধি পেলে সেই প্ল্যান দাম গিয়ে দাঁড়াবে 600 টাকা। অর্থাৎ একই পরিষেবার জন্য এক ধাক্কায় 100 টাকার বেশি খরচ হতে পারে গ্রাহকদের। মাসিক ও বার্ষিক রিচার্জের ক্ষেত্রে এই অতিরিক্ত খরচ যে কতটা চাপ তৈরি করবে সেটা কিন্তু বলাই অপেক্ষায় রাখে না। গত কয়েক বছরে মোবাইল রিচার্জের দাম ধাপে ধাপে বেড়েছে। তথ্য অনুযায়ী গত 7 বছরে অন্তত 3 বার বড়সড় মূল্যবৃদ্ধি হয়েছে। 2019 সালে প্রায় 30%, 2021 সালে 20% এবং 2024 সালে প্রায় 15% পর্যন্ত বেড়েছিল রিচার্জের মূল্য। সেই তালিকায় নতুন বছরের সঙ্গে যুক্ত হতে চলেছে 2026ও। আজকের দিনে ইন্টারনেট ছাড়া জীবন কার্যত অচল। ইউপিআই, ব্যাংকিং পরিষেবা, অফিসের কাজ, অনলাইন পড়াশোনা, গুগল ম্যাপ সব ক্ষেত্রেই ইন্টারনেট অপরিহার্য। তাই রিচার্জের দাম বাড়ার আগে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির উদ্বেগ বাড়ছে। কিন্তু নতুন বছরের উৎসবের আনন্দের পাশাপাশি এই অতিরিক্ত খরচও কিন্তু চাপ সামলাতে হবে গ্রাহকদেরকেই। তো রিচার্জ প্ল্যান বাড়লে কার কার ক্ষতি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন।